হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীত শীত আমেজে ইংরেজি নববর্ষ তো চলেই এলো। কেমন চলছে আপনাদের নববর্ষ উদযাপনের প্রস্তুতি? ইংরেজি নববর্ষ কম বেশি আমরা সবাই বারবিকিউ পার্টি করেই উদযাপন করি। তাই আমার আজকের রেসিপি চিকেন বারবিকিউ। চলুন তাহলে দেরি না করে শুরু করি। বারবিকিউ চিকেনের জন্য আমি নিয়েছি 4 পিস চিকেন, যেটার ওয়েট ছিল 2 কেজি। এখন ছুরি দিয়ে চিকেনগুলো ডিপলি কিছু কাট দিয়ে নিব। এমনভাবে কাটবো কাটাটা যেন হাড় পর্যন্ত পৌঁছায়। এরপর চিকেনগুলো ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ লেবুর রস। সব কিছু ভালো মতো মাংসের গায়ে মাখিয়ে নিব। মাংসের কাটা অংশে ভালোভাবে আঙুল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর এয়ারটাইট বক্সে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি বারবিকিউ মশলাটা বানিয়ে নিব। তার জন্যই প্রথমেই নিব হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ বারবিকিউ সস। সবশেষে দিব হাফ কাপ সরিষার তেল। এখন সবকিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিব। সরিষার তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, এটার জন্যই বারবিকিউ চিকেনের মেইন ফ্লেভারটা পাওয়া যাবে। মাখানোর পরে দেখতে ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে। এবার মশলার মিশ্রণটা মাংসের উপর ঢেলে দিব। ভালোভাবে মাংসের গায়ে উভয় পাশে কাটা অংশে মশলা মাখিয়ে নিব। আপনারা যদি দুপুরে বারবিকিউ করেন তাহলে অবশ্যই আগের দিন রাতে ম্যারিনেট করে রাখবেন, আর যদি সন্ধ্যায় বা ডিনারে করেন তাহলে সকালে করে ফ্রিজে রাখবেন। আর যদি সময় একদমই না থাকে সেই ক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলো মাখানোর পরে আবারও এয়ারটাইট বক্সে করে চিকেনগুলো 6 থেকে 8 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। ফিরে আসছি 8 ঘন্টা পর। আমি যেহেতু 4 পিস চিকেন বারবিকিউ করছি তাই বড় সাইজের বারবিকিউ স্ট্যান্ডেই করছি। আপনাদের যদি এই স্ট্যান্ড না থাকে তাহলে চারপাশে ইট দিয়ে মাঝখানে কয়লার আগুন করে উপরে লোহার নেট দিয়ে বারবিকিউটা করতে পারবেন। টেস্ট কিন্তু সেমই আসবে। কয়লাতে আগুন দেওয়ার জন্য একটি কয়লাকে ভালোভাবে জ্বালিয়ে সেটা অন্য কয়লাগুলোর উপর দিয়ে অনেক স্পিডে উপর থেকে বাতাস দিবেন, তাহলে অন্য কয়লায় আগুন ছড়িয়ে পড়বে। এরপর নেড়ে চেড়ে সবগুলো কয়লা মিশিয়ে আর কিছুক্ষণ বাতাস দিলেই কয়লা কিন্তু রেডি হয়ে যাবে। এখন আমি চিকেনের সাথে সামান্য ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। এখন কিন্তু খুব কনসার্ন থাকতে হবে যাতে করে অতিরিক্ত তাপে চিকেন পুড়ে না যায়। শীত মানেই কিন্তু গরম ভাত বা পান্তা ভাতে মায়ের হাতের হাঁসের মাংস ভুনা। অনেকেই হাঁসের মাংসে একটা স্মেল পায়, যার জন্য খেতে চায় না। কিভাবে গন্ধহীন দারুণ স্বাদের ফ্লেভারযুক্ত হাঁসের মাংস ভুনা করবেন সেই রেসিপির লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে আসবেন রেসিপিটি। একটু পর অন্য পাশ উল্টে দিব। প্রতিটা পাশ উল্টানোর পর এভাবে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে।
এতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না, ভিতরে একটা জুসি ভাব থাকবে আর বাইরে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনারা কিন্তু চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আমার কিন্তু বারবিকিউ চিকেনে সরিষার তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। প্রথমবারেই মাংসটা বাইরে ওভারকুক করে স্মোকি লুকটা আনা যাবে না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ঘন ঘন উল্টে দিব আর সময় নিয়ে কুক করব, যাতে করে ভিতরে মাংসটা ভালো সিদ্ধ হয়। বেশি তাপে প্রায় 20 মিনিট কুক করার পর আমার চিকেনে কিন্তু স্মোকি লুকটা চলে এসেছে। ভিতরটা কিন্তু আরো কিছুটা সময় নিয়ে কুক করতে হবে, তাই আমি এখানে আরো একটি স্ট্যান্ড বসিয়ে যেই দিকে কম তাপ সেই পাশে চিকেনগুলো রাখবো। এখন দুইটা স্ট্যান্ডের উপর চিকেনগুলো বসিয়ে কম তাপে উভয় পিঠ উল্টে দিয়ে একটু সময় নিয়ে কুক করব। কোনো টিপস স্কিপ না করে আমার স্টাইলে বারবিকিউটা করবেন, দেখবেন লবণ আর মশলার কম্বিনেশনটা একদম পারফেক্ট হবে আর রান্নাটাও একদম পারফেক্ট হবে। দারুণ স্বাদের থাই স্টাইল ফিশ ফ্রাই কিভাবে নিজেরা বাসায় বানিয়ে খাবেন সেই রেসিপির লিঙ্ক পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এভাবে আমি প্রায় 40 মিনিট করেছি, তার মানে আমার টোটাল চিকেনটা বারবিকিউ করতে সময় লেগেছে 1 ঘন্টা। এতে করে বাইরে পুড়ে যাবে না আর ভিতরে সুন্দর কুক হয়ে যাবে। দেখুন আমার বারবিকিউ চিকেনের ফাইনাল লুক। এখন বারবিকিউ চিকেনটা সার্ভ করার জন্য সালাদ তৈরি করে নিব। 2টা শসা কুচির সাথে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস, 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সালাদ রেডি। চিকেনের সাথে খাওয়ার জন্য আমি পরোটা বানিয়েছি। আপনারা হোমমেড সফট পরোটা রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। এই হলো আমার ফাইনাল বারবিকিউ প্লেটার। দেখুন কি অসাধারণ হয়েছে। আপনাদের একটা চিকেন ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে আর ভিতরে কি পারফেক্ট কুক হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আপনাদের কোনো পছন্দের রেসিপি যদি আমার হাতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, টাটা।